ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإيمان بفضله وإحسانه وبين لنا منهج الإيمان بوحيه وقرآنه وأثابنا خير الثواب على قليل العمل بجوده وامتنانه، والصلاة والسلام على من بعثه الله هاديا وبشيرا بجنته ورضوانه، ونذيرا ومحذرا من عقابه ونيرانه، وعلى آله الأطهار وأصحابه الأمجاد، ومن نهجوا على منهجهم إلى يوم التناد. أما بعد، فقد قال الله تعالى جل جلاله وعم نواله في كتابه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم সকলে অন্তর থেকে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। محمد مصطفى کو صلی اللہ علیہ وسلم، محمد مصطفیٰ کو حسن یوسف سے کیا نسبت، ومطلوب زلیخا تھی یہ محبوب خدا تیری۔ اللہم صل على سيدنا وعلى آل سيدنا يوسف الروح عيسى নবীর জীবনী শক্তি, মুসা কালিমুল্লাহর শুভ্র হস্ত মুআজিজা, গত বিগত সকলের রূপ সকল কামালা তোমাতে উঠেছে ফুটে, তোমার নেই কোনো তুলনা। আল্লাহুম্মা صل على سيدنا
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ولسوف الرب يعطيك فترضى فحدث بفضل ربك يا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله المولى العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبا وفي رواية بضع وستون شعبا فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. معالي الشيخ، لهذه الحفلة الميمونة المباركة المنعقدة المقبولة، الحفلة العالمية لسيرة النبي صلى الله عليه وسلم، الحاج مولانا جعفر صادق بياجي صاحب بارك الله في حياته أطال الله عمره، وأساتذتي الأجلة والضيوف الكرام وجميع الحاضرين أمامي رجالا ونساء وشيوخ وأطفالا، والمستمعون مباشرة أو بوسائل التواصل الاجتماعي من أنحاء العالم. السلام عليكم ورحمة الله وبركاته. الله رب العزة الشاهد درباره লক্ষ কোটি অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে আপনাদের সামনে আজকে 12 রবিউল আউয়াল সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে মওলা তাজদার মদিনা সরকার দু আলম
আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতের দিন আজকে আমি গুনাহগার খেয়ে অত্র মাহফিলে ঐতিহাসিক 19 দিনব্যাপী সিরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য খাদেম হিসেবে অংশগ্রহণ করার তৌফিক দান করেছে। সেজন্য আমি মহান মুনিবের সকাশে আমি তার এক নগণ্য গোলাম আল্লাহর শেখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি ওই মদিনাওয়ালার শাহী রওজা মুবারকে, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আজকে আমরা পবিত্র কোরআন পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি। আমার আজকের বিষয়বস্তু অলরেডি পরিচালক মহোদয় আলহাজ মৌলানা ফারুক হোসাইন বারাকাল্লাহু ফি হায়াতি সুরতি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সাহেব ঘোষণা করেছেন। তারপরও আমি আবার আপনাদের সামনে আমার বিষয়টাকে রিপিট করছি আপনাদের সুবিধার জন্য। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, এই হাদিসের আলোকে ইমানের শাখা প্রশাখা আর হচ্ছে কামিল মুমিনের পরিচয়। বিষয়টি আসলে it seems it a very simple subject, but it is really very difficult subject to discuss for the man like me. আমার মতো একজন নগণ্য মানুষের জন্য এই কঠিন বিষয়, এটা নিয়ে আলোচনা করা টাফ। যদিও মনে হচ্ছে যেন বিষয়টা এত সহজ, ঈমান নিয়ে কি কথা বলবে। আমরা জানি ঈমান কাকে বলে, এটা আবার নতুন করে বলার কি রয়েছে। এই ঈমানের শাখা প্রশাখা নিয়ে আলোচনা করার জন্য আমি যখন কিতাব খুঁজতেছিলাম ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহির শুআবুল ঈমান, যখন আমি কিতাবটা খুলতে গেলাম দেখি টোটাল 9 খণ্ড, 2 খণ্ড হচ্ছে শুধু সূচিপত্র, আর 7 খণ্ড ঈমানের এই শাখা প্রশাখাগুলো নিয়ে আলোচনা করে তিনি পুরা 7টি খণ্ড ওনার লেগেছে এটা আলোচনা করতে। আবার চিন্তা করেন, ইমাম বাইহাকির মতো একজন জগৎবাসা ইমাম মুহাদ্দিস আলেম যদি ওনার 7 খণ্ড লেগে যায়, এটা আমার আলোচনা করা এত সহজ বিষয় আপনারা যেভাবে মনে করছেন, দ্যাট ইজ নট আ পিস অফ কেক লাইক দ্যাট। ওটা পিস না যে একটা কেক না যে কিনে দোকান থেকে কিনে খেয়ে ফেললেন, নো। তারপর আমি গুনাহগার, চেষ্টা করবো আল আমরু ফাওকাল আদাব, আল্লাহ যেহেতু মুকাদ্দারের মধ্যে লিখেছিল, আমি গুনাহগারকে হয়তো কবুল করেছিল। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নিঃসৃত এই হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য আমাকে আল্লাহ সিলেকশন করেছে। আপনারা যদি দোয়া করেন, মদিনাওয়ালার রওজা আথার যদি ফয়ুজাত আসে, রোহানি ফয়ুজা যদি আসে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন। ঈমান, আগে ঈমান আপনারা জানেন ঈমান মানে কি, তারপরও আমি ঈমানের সংজ্ঞা, ঈমান কাকে বলে, শাব্দিক এবং ইসতিলাহি পারিভাষিক সংজ্ঞাগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে নতুন করে হয়তো আমি কি বুঝেছি স্টাডি করে সেটা আপনাদের শেয়ার করার জন্য এসেছি। আপনারা অনেক কিছুই জানেন, আমার চেয়ে ভালো জানেন। এখানে কোনো বড় আলেমরা, ইসলামিক স্কলার আমার ডানে আর বামে বসে আছে, ওনাদের দোয়ার বরকতে আমি চেষ্টা করব আমার মতো করে কোরআন হাদিসের আলোকে ঈমান এর আবিধানিক ও পারিভাষিক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ঈমান কি। তাফসীর বাগাবীর মধ্যে বলতেছে, আল ঈমানু মাখুযুম মিনাল আমান ওয়া সুম্মিয়াল মুমিনু মুমিনা লিআন্নাহু ইউমিনু নাফসাহু মিন আযাবিল্লাহ ওয়াল্লাহু মুমিনুন লিআন্নাহু ইউমিনুল ইবাদা মিন আযাবিহি। সুবহানাল্লাহ, চমৎকার লেগেছে আমার এই সংজ্ঞাটি। ঈমান আমান শব্দ থেকে এসেছে। আমান মানে সেফটি, সিকিউরিটি। ঈমান শব্দটি মুমিন এবং ঈমান, আল্লাহ মুমিন, বান্দাও মুমিন। সুবহানাল্লাহ, হোয়াট এ কম্বিনেশন। আমি গতকালকে এটা চিন্তা করে অবাক হয়েছে, এতদিন চিন্তা করি নাই। আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির কতবার পড়েছি, কিন্তু মুমিন আর মুমিন, যা আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, যারা ঈমান আনি, তাদেরকে বলি মুমিন, আবার আল্লাহ মুমিন। তাহলে তাফসীরে বাগাবীর মধ্যে বলতেছে, মানুষ মুমিন মানে সে নিজেকে ঈমান গ্রহণ করার মাধ্যমে ঈমান নামক এই প্রদীপ
এই অমূল্য রত্নকে নিজের কলবের মধ্যে প্রবেশ করিয়ে সে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহর আযাব থেকে নিজেকে হেফাজত করতে পারে। আলহামদুলিল্লাহ, সেই হিসাবে মুমিনকে মুমিন বলা হয়। আবার আল্লাহ নিজে, আল্লাহর যে নামগুলো রয়েছে 99 নাম, একটি নাম হচ্ছে আল মুমিন, আল মুহাইমিন, আল মুমিন। তা আল্লাহ কিভাবে মুমিন? তাফসীরের মধ্যে বলছে আল্লাহ ইন্নাহু ইউমিনুল ইবাদা মিন আযাবি। আল্লাহ বান্দা যখন তার কলবের মধ্যে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম হাকাম পালন করার জন্য নিজেকে সারেন্ডার করে দেয়, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। আল্লাহ যে জাহান্নাম সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে যে আল্লাহ আসমানি বলা জমিনি বলা সৃষ্টি করেছে, আল্লাহ তাকে সেই আযাব থেকে তাকে মুক্তি দিয়ে দেয়, তাকে নিরাপত্তা সিকিউরিটি দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, চমৎকার, হোয়াট এ কোইন্সিডেন্স, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আবার আল্লামা ইবনে তাইমিয়া বলেন আল ঈমান মাখুযুম মিনাল আমান। ইবনে তাইমিয়া বলে ঈমান শব্দটা আমান থেকে এসেছে। মানাল আমান আত-তুমানিনা, আমান মানে প্রশান্তি, পিস, শান্তি। দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার ইন টার্মস অফ মিনিং। যদিও বা উৎপত্তিগতভাবে বেশ কম, কিন্তু দুটার ভিতরে একটু ডিপলি চিন্তা করলে দুটার কাছাকাছি আমরা কি পাই, ভাবার তো পেয়ে যাই। কারণ আমান মানে পিস, শান্তি। তাহলে আমরা যখন ঈমান আনি আল্লাহ এক, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসাল যখন আমরা আমাদেরকে নিজের কলবের মধ্যে গ্রহণ করে জায়গা দিয়ে মুমিন টাইটেলটা গ্রহণ করি, তখন আমরা কি পেয়ে যাই, শান্তি পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল শান্তি, ফিজিক্যাল শান্তি, ফাইন্যান্সিয়াল শান্তি, সর্ব ধরনের শান্তি, নিরাপত্তা, প্রশান্তি আমাদেরকে দান করেন। ঈমানের সংজ্ঞা কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে আপনারা জানেন, তারপরও রিপিট করছি। মুসলিম শরীফের সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে দিয়ে আখবিরনি আনিল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিবরাইল জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ঈমান? ঈমান দ্বারা আপনি কি বুঝেন একটু বলেন তো। আল্লাহ রাসূল বলে, আল্লাহকে আল্লাহ হিসেবে, আল্লাহ এক, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, তার ফেরেশতারা তাদের অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর, যত রসুল পৃথিবীতে পাঠিয়েছে আমি সহ সকলকে বিশ্বাস স্থাপন করা, সকলকে আল্লাহ রসুল এবং নবী বলে মানা। আর কি, ওয়া কুতুবিহি, শুধু পবিত্র কোরআনকে মানলে হবে না, আসমানি যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য আলোকবর্তিকা হিসেবে পাঠিয়েছে, সবগুলোকে আল্লাহর কিতাব হিসেবে মানতে হবে। মানার নাম ঈমান। আখিরাতের পরে পরকাল, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে পরকাল বিচারের জন্য, আমাদের পরবর্তী রিওয়ার্ড দেওয়ার জন্য, পুরস্কারের জন্য যে একটা পরকাল, অনাদি অনন্তকাল যেখানে আমাদেরকে থাকতে হবে, ওই পরকালের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর তাকদীরের উপর আমাদের বিশ্বাস আনতে হবে। একই এই যে কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে সংজ্ঞা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই পরিচয়টা পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে এই 5টি তার মধ্যে দেখা যায়, পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله
واليوم الآخر فقد ضل ضلالا بعيدا الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে সংজ্ঞা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার 170 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা যারা ঈমান এনেছো আমিনু বিল্লাহি ওয়া রাসূলি এখানে মুফাসসির ইকরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদাররা তো ঈমান এনে ফেলেছে আবার কিসের তারা ঈমান আনবে বিস্তারিত আলাপের দিকে যাচ্ছি না সময় কম আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমিনু ঈমানদারদের জন্য যখন এখানে আমিনু বলা হচ্ছে তখন আল ঈমানু লিত-তাসবীত এখানে হচ্ছে তাসবীতের জন্য যারা ঈমান এনেছো ঈমানের উপর কায়েম থাকো তোমরা আমিনু তোমরা ঈমানের উপর কায়েম থাকো আর যখন মুনাফিকদের ব্যাপার হবে মুনাফিকরা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কিন্তু তারা অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা মুখ দিয়ে বলেছো ভার্বালি বলেছো আমি আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি আমি ঈমানে মুফাসসাল ঈমানে মুজমাল এটা স্বীকৃতি দিলাম আমিনু তোমরা কি করো তোমাদের ঈমানকে পরিশুদ্ধ করো তোমরা মুখে যেটা বলেছো তার বিপরীত যেন না হয় আর আরেকটি তাফসীরের মধ্যে আছে এই আয়াতের শান নজুল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদির কিছু পাদ্রীরা আসলো তারা এসে আল্লাহ রসুলকে বলল আমরা মূসা নবী আপনার উপর ঈমান আনবো মূসা নবীর উপর ঈমান আনবো তাওরাতের উপর ঈমান আনবো কিন্তু অন্যান্য নবী রাসূলের উপর কিতাবের উপর আমরা ঈমান আনবো না আল্লাহ রসুলকে আল্লাহ বলে না তাদেরকে বলিয়ে দেন বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু তোমরা যারা ঈমানের কথা বলছো যে ঈমানের কথা তোমরা বলছো আমার আল্লাহ সেই ঈমানকে গ্রহণ করে না ওই ঈমানের আল্লাহর কাছে কোনো কি নাই গ্রহণযোগ্যতা নাই তোমাদেরকে যদি ঈমান আনতে হয় তোমাদেরকে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে মালায়েকাদের উপর ঈমান আনতে হবে আমার যতগুলা রসুল পয়গম্বর অতিবাহিত হয়ে গেছে সকলকে আল্লাহর রসুল এবং আল্লাহর নবী বলে তোমাদেরকে মানতে হবে সুবহানাল্লাহ ومن يكفر بالله وملائكته وكتبه ورسله যারা আল্লাহকে অস্বীকার করবে রসুলকে অস্বীকার করবে কিতাবকে অস্বীকার করবে পরকালকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা তারা হেদায়েত থেকে তারা গোমরাহ চরম পর্যায়ের গোমরাহ তারা সঠিক পথ থেকে তারা যুজন যুজন দূরে চলে গিয়েছে অত্র আয়াতের মধ্যে 5টি পেয়েছি হাদিসের মধ্যে ওয়াল কদরে খায়রিহি ওখানে তাকদীরটা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা এখানে আল্লাহ তাকদীরের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে জানো আল্লাযী খালাকা কুল্লা শাই যে আল্লাহ প্রত্যেকটা জিনিস মানব দানব প্রত্যেকটা সৃষ্টি আসমান জমিনের মধ্যে আল্লাহর কুল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পূর্বে ফাকদ্দারাহু তাকদীরা মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সৃষ্টির আগে আযালের মধ্যে তাদের তাকদীরকে নির্ধারণ করে দিয়েছেন তারা কি করবে কতদিন থাকবে কার মেয়াদ কতদিন হবে কে কোথায় খাবে থাকবে কি করবে না করবে এভরিথিং ইন ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এবার ঈমানের সংজ্ঞা আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলে এটা আমার আলোচনার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি আজকে আমাদের এই জিনিসটা ভালো করে বোঝা দরকার এখানে অনেক কথা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কি আল ঈমান হুয়া তাসদীকুম বিল জানান ওয়া নুতকুম বিল লিসান ওয়া আমালুম বিল জাওয়ারিহি ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি ঈমানে মুজমাল আর ঈমানে মুফাসসাল এটা শুধু মুখে বললে হবে না কি করতে হবে তাসদীকুম বিল জানান আপনার অন্তরের মধ্যে ইট হ্যাজ টু বি ইনস্টলড ইট হ্যাজ টু বি কনস্ট্যান্ট এই যে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন ঈমান যে আপনি দাবি করলেন মুমিন দাবি করলেন আপনাকে এই ঈমানের উপর এই অন্তরের মধ্যে ঈমানটা সব সময় একটা সেকেন্ডের জন্য আপনার অন্তর থেকে এই ঈমান অনুপস্থিত থাকতে পারবে না তাসদীকুম বিল জানান এটা আপনাকে অন্তরে এটা বিশ্বাস করতে হবে আপনি যে ঈমান আনলেন এটা অন্তরের মধ্যে থাকতে হবে শুধু অন্তরে আমি আল্লাহকে বিশ্বাস করলাম রসুলকে বিশ্বাস করলাম মনে মনে এটা আমার মধ্যে আছে
বলে যে না হবে না, ওয়ানিতকুম বিল লিসান, অর্থাৎ ইকরারুম বিল লিসান, মুখ দিয়ে আবার পাবলিকলি সকলের সামনে বুক চেতিয়ে বুক ফুলিয়ে সকলের সামনে বলতে হবে আমি মুমিন, আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমার নাম আমার লগো হচ্ছে আমি মুমিন। সুবহানাল্লাহ। আপনাকে অন্তরে বিশ্বাস আবার মৌখিক স্বীকৃতি দিতে হবে। তৃতীয় নম্বর যে জিনিসটা, শুধু আপনি মুখে বললে হবে না, হে আমি ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, সব কিছু আমি মানলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন না, ওয়া আমালুম বিল জাওয়ারিহ, আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়েছে প্র্যাকটিক্যালি তোমাকে কর্মের মধ্যে সেই বিশ্বাস এবং সেই মুখের স্বীকৃতিতে কার্যতে পরিণত করতে হবে, বাস্তবে প্রতিফলিত করতে হবে, তাহলেই তুমি মুমিন। দেয়ার আর 3 clauses in this definition, 3টা ক্লজ আছে। একটা হচ্ছে তাসদীকুম বিল জানান, recognition within your heart. Second, verbal recognition, nutqum bil lisan, wa amalum bil jawarih. You have to practice by your organs. আল্লাহ যে আমাকে অঙ্গগুলো দিয়েছে এগুলার মাধ্যমে সেটা বাস্তবে সমাজের সামনে, মানুষের সামনে আমাকে সেগুলো করে দেখাতে হবে। আমি যে বিশ্বাস করেছি, মুখে বলেছি, এই তিনটার কম্বিনেশন যখন হবে তখন আপনি পারফেক্ট মুমিন, না হলে আপনি পূর্ণাঙ্গ মুমিন দাবি করতে পারেন না। কারণ কি, কেন কথা বললো? অনেকে আছে মুখে বিশ্বাস করে বলে, নামাজ ওপর আবার প্র্যাকটিক্যালি দেখায়ও, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস করে না। এমন মানুষ আছে কি নাই? যাদের পরিচয়, যাদের নাম কি, তাদেরকে আমরা কি বলে জানি? মুনাফিক। কারণ কি, তা মুনাফিকরা নামাজও পড়ে, রোজাও রাখে, তারা কি করে? মুখে বলেও আমি মুমিন, আমি মুসলমান। তারা মুসলমানদের চেয়ে আরও বেশি কাজ করে দেখানোর চেষ্টা করে যে তারা সত্যিকারের মুমিন। আল্লাহ বলে না, তোমরা মুখে বললেও কাজ করলেও কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ এক, এই ঈমানের বহাল তবিয়ত ঈমানটা তোমার অন্তরের মধ্যে থাকবে না, তোমার নাম হচ্ছে মুনাফিক। মুনাফিক এই শব্দটা মিন নাফাকা ইল ইয়ারবু, আরব দেশের মধ্যে মরুভূমিতে যারা সৌদি আরব গিয়েছেন অথবা আফ্রিকাতে যারা থাকেন, একটা ইয়ারবু নামক অ্যানিমাল আছে যেটাকে ইংলিশে বলা হয় রডেন্ট, দ্যাট লিভস ইন দ্য ডেজার্ট। এটা হচ্ছে জাস্ট লাইক অ্যানিমাল লাইক র্যাট, ইঁদুরের মতো একটা ছোট প্রাণী। এটা মরুভূমিতে বাস করে। ইট হ্যাজ গট 2 হোলস, এটার 2টা গর্ত আছে। ওয়ান ইজ কল্ড নাফিকা, অ্যানাদার ইজ কল্ড কাসিয়া। একটা হচ্ছে নাফিকা মানে যেটা এক্সিট, আর এন্ট্রেন্স যেটা সেটাকে বলা হয় কাসিয়া। যারা ছাত্র আছেন তারা খুঁজে দেখিয়ে পাবেন। নাফিকা মানে এক্সিট, ওই প্রাণী তার শিকারীকে ইট ডিসিভস ইটস হান্টার ওয়েন ইটস হান্টার ইজ চেজিং ইটস হিম। এটাকে যখন সে তার শিকার যখন তাকে তাড়া করে, সে নাফিকান এসে কাসিয়া দিয়ে প্রবেশ করে, এন্ট্রেন্স দিয়ে ঢুকে পিছনে আরেকটি গর্ত দিয়ে বেরিয়ে যায়, তার শিকারী তাকে ধরতে পারে না। ওই মিন নাফিকা ইল ইয়ারবু থেকে মুনাফিক শব্দের উৎপত্তি। সুবহানাল্লাহ। এই মুনাফিক তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে শেষে অসংখ্য জায়গায়, এমনকি পবিত্র কোরআনে কারীমে আল্লাহ সূরাতুল মুনাফিকুন নামের একটি সূরা পর্যন্ত আল্লাহ নামকরণ করেছেন। আল্লাহ তাদের ব্যাপারে বলেন তারা মুখে বলবে, আল্লাহ বলে কি সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 2য় পৃষ্ঠাতে আল্লাহ নিজে বলতেছেন তাদের পরিচয় সম্পর্কে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, মিথ্যা কথা, তারা আল্লাহকেও বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস করে না, তারা ঈমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে ধোঁকাবাজ, তারা বাটপার। আল্লাহ বলে তারা ঈমান আনে নাই, তারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য তারা মুখে বলে আমরা ঈমানদার, আবার মসজিদেও যায়, আবার হজ করে, যাকাতও আদায় করে, সমাজ সেবামূলক কাজের মধ্যে তারা এগিয়ে থাকে, কিন্তু তারা আসলে কিনা মুমিন নয়, তারা মুনাফিক। এই মুনাফিকদের চরিত্র মুসলমানদের সাথে তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈতনীতি, সেটা আল্লাহ অত্র পেজের শেষে গিয়ে বলে وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুমিনদেরকে যখন তারা দেখে, যখন তারা মুমিনদের কাছে আসে, তখন তারা বলে উই আর ইউর ফ্রেন্ডস, উই বিলং টু ইউর ক্লাস, আমরা তোমাদের দলের, আমরা তোমাদের মতো মুমিন।
কিন্তু আবার যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা যখন তাদের দোসর, তাদের বন্ধু শয়তানদের কাছে যখন যায়, তাদের দাদাদের কাছে যখন তারা যায়, তারা বলে ইন্না মাআকুম, ডেফিনেটলি উই আর ইউর ফ্রেন্ডস, উই বিলং টু ইউ, আমরা তোমাদের দলের, আমরা মুসলমানদের সাথে মস্কারি করি, তাদের সাথে এগুলো বাটফারি করি আমরা, ঠিক না বেঠিক বলেন? এমন চরিত্র হচ্ছে, ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র হচ্ছে এই মুনাফিকদের। আবার কিছু আছে মুখে বলে না, ঠিক আছে, অন্তরে গোপনে আবার কেউ আছে, ঠিক আছে, অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে বলে না, তারাও কি না, কারণ তিনটা একটার সাথে একটা জড়িত। আপনাকেই, আপনার যদি প্রাণও যায়, আপনাকে বলতে হবে আমি মুমিন, এই পরিচয় যতক্ষণ আপনি বুক ফুলিয়ে মানুষের সামনে বলবেন না, হযরত বেলালের মতো, হযরত সুমাইয়ার মতো, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় মুমিন মুসলমান বলে পাবলিকলি বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন বলে দাবি করতে পারেন না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডিমান্ড, দাবি, এটা হচ্ছে তাদের যুক্তি। আর তৃতীয় নম্বর, ওয়ানাত ওয়া আমালুম বিল জাওয়ারিহি, আপনাকে, আপনি যে মুমিন মুসলমান, যে আপনি যে বলতেছেন, আপনাকে সেটা কার্যত কাজ করে আপনাকে দেখাতে হবে। কারণ আপনাকে আমল যদি আপনি না করেন, তাহলে আপনি যদি মুমিন বলার পরে মুমিনের যে কাজ, মুমিনের যে ইবাদতগুলো করতে হয়, শরীয়তের যে অনুশাসন, আদেশ নিষেধগুলো তাকে মানতে হয়, সেগুলো যদি আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে না করেন, তাও আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারেন না। কেন? আল্লাহ নিজে কি বলে দেখেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 110 নম্বর আয়াতে বলে, যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যারা মুমিন বলে তোমরা দাবি করো, ফালইয়ামাল আমালান সালিহা, মুখে ইমান দাবি করলে হবে না, অন্তরে তুমি মুমিন ভালো কথা, কিন্তু তোমাকে ভালো কাজ করতে হবে, শরীয়তের আদেশ যেসবগুলো পালন করতে হবে, না হলে তুমি মুমিন না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমাকে ইখলাসের সাথে রিয়া মুক্ত, শিরিক মুক্ত তোমাকে ইবাদত করতে হবে, আমল করতে হবে, না হলে তুমি মুমিন বলে দাবি করতে পারো না। আমল থাকতে হবে, কারণ আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, আমি পৃথিবীতে হায়াত মতের ব্যবস্থা রেখেছি, আমি পৃথিবীতে মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত দান করেছি, এই জন্য তোমাদেরকে আমল করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব তোমাদেরকে সেখানে বাস্তবায়ন করার জন্য। আমি নামাজ পড়তে বলেছি, তোমাদের নামাজ পড়তে হবে। আমি রোজা রাখতে বলেছি, তোমাদের রোজা রাখতে হবে। কে কত বেশি আমল করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছো, আমি আল্লাহ সেই পরীক্ষার জন্য তোমাদের হায়াত মতের ব্যবস্থা করেছি। যদি আমল না করি তাহলে ইমানদার বলে দাবি করা যাবে না। কারণ মুসলমানের, মুমিনের জীবনের শুরু থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই হচ্ছে আমলে জিন্দেগি, ঠিক না ঠিক বলেন? তাহলে আমল ছাড়া আপনি কখনো মুমিন দাবি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি 2 ঘন্টা বেঁচে থাকেন, আপনাকে 2 ঘন্টার জন্য হলেও আমল করতে হবে। আমল ছাড়া আপনি কখনো মুমিন বলে দাবি করতে পারেন না, জান্নাতের আশা করতে পারেন না। পৃথিবীতে 3 জন মানুষ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী। আমি 2 জন সাহাবীর কথা বলবো, যারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একটা রুকুও করে নাই, তারপরেও তারা জান্নাতি হয়েছে। এরকম সাহাবীর নাম জানেন কি জানেন না বলেন তো? আপনারা জানেন এমন কোন সাহাবী আছে রাসূলের যারা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রুকু করে নাই, সিজদা করে নাই, তারপরেও তারা জান্নাতে গিয়েছে, তাদেরকে রাসূল জান্নাতের বেশারত দিয়েছে? এমন একজন সাহাবীর নাম বলতে পারবেন আপনারা? পারবেন? বলেন, পারবেন? আপনারা কি জানেন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, একটা সিজদাও করে নাই, তারপরেও জান্নাতে গিয়েছে? এরকম কোনো ঘটনা শুনেছেন? বলেন, আপনারা কথা না বললে শুনেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জনের 2 জন সাহাবী গতকাল বুখারী শরীফের 11 পারা 394 পৃষ্ঠা পড়ার সময় একটি হাদিস পেলাম হযরত বারা ইবনে আযিব থেকে। তিনি বলেন,
قال أتى النبي صلى الله عليه وسلم رجل مقنع بالحديد। বারা ইবনে আযিব বলেন, আমরা যুদ্ধের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ এসে মুকান্নাউন মানে মুগাত্তাল ওয়াজহি বিল হাদিদ, লোহার একটা জিনিস পরে পিজারার মতো নিজের মুখটাকে লোহার একটা পিজারা দিয়ে ঢাকা এমন একজন মানুষ এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ উকাতিলু আও উসআউ আসআউ আসলিমু, আমি কি যুদ্ধ করব নাকি মুসলমান হব? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আগে যুদ্ধ করব নাকি আগে মুসলমান হব? আল্লাহ রাসূল বলে, আসলিম ফাকাতিল, আগে তুমি মুসলমান হও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার স্বীকৃতি দাও, ফাকাতিল, তারপর তুমি যুদ্ধ করো। সুবহান। সুম্মা আসলামা ফাকাতালা ফাকুতিলা। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনার পরে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যে যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূল এবং আল্লাহর পক্ষে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর ব্যাপারে বললেন সাহাবায়ে কেরামদেরকে, আমিলা কালিলা উজিরা কাসীরা। আল্লাহু আকবার। এই কেমন মানুষ আসলো, বলো আমি কি যুদ্ধ করব নাকি আমি ঈমান আনবো? বললাম ঈমান আনো আগে, তারপর যুদ্ধ করো। ঈমান আনলো, তারপরে যুদ্ধ করলো। যুদ্ধ করতে করতে ঈমান অবস্থায় সে মরে গেল, কিন্তু সে আমিলা কালিলা। আল্লাহ রাসূল বলে, কি আশ্চর্য, কম আমল করলো কিন্তু বেশি প্রতিদান পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আপনি যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ আপনাকে যেই সময় ইসলামের যেই ফরজ, যেই বিধান আপনার উপর বর্তাবে, আপনি মুকাল্লাফ বিশ্বরা হবেন, তখনই সেই কাজটি করা আপনার উপর ফরজ। ঠিক বলেন। সুতরাং ওই সাহাবী কম আমল করেছে কিন্তু বেশি, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নামাজ কি পড়বেন? নামাজের ওয়াক্তই তো সে পায় নাই। নামাজ কিভাবে পড়ে, উযু কিভাবে বানাতে হয় সেটাও শিকার সুযোগ হয় নাই। আরেকজন সাহাবী, তিনি হচ্ছেন খাইবরের যুদ্ধে, 7ম হিজরিতে খাইবরের যুদ্ধে, তাকে বলা হয় রাই আল গানাম আর রাই আল আসওয়াদ, একজন হাবশী ছাগল রাখাল, যে ছাগল চড়াইতে এক ইহুদির গোলাম ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার আক্রমণ করার জন্য গেলেন, তখন একটি সারিয়া মানে একটা যুদ্ধের একটি ছোট দলকে পাঠালেন। তখন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এই ঘটনাটি, এই রাই আল গানাম যে তার ঘটনাটি, সে যে শাহাদাত বরণ করেছে খাইবারের যুদ্ধে, এই ঘটনাটি আল্লামা ইবনে হিশাম তিনি তার আসসিরাত নববিয়ের মধ্যে বর্ণনা করেছেন। আসসিরাত নববিয়াতে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই দালাইলুন নবুয়াতে এনেছেন। ইমাম যাহাবি তিনি এনেছেন তার, ইমাম যাহাবি রহমতুল্লাহি আলাই ফি তারিখুল ইসলাম, তার যে তারিখুল ইসলাম গ্রন্থ আছে, এই যে খাইবরের এই হাবশী যে সাহাবী যে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, তার ঘটনাটি তিনি তারিখুল ইসলামের মধ্যে এনেছেন। এবং ইমাম ইবনুল কাইয়্যুম তার জাদুল মাআদের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা সরিয়াকে পাঠালো, তখন দেখা গেল জাবির ইবনে আব্দুল্লাহ বলে, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা আস-সারিয়া নাসান মাআহুল গনাইম, তার কাছে কতগুলো ছাগল ছিল, একজন মানুষকে তারা ধরে নিয়ে আসছে, ওই মানুষটার সাথে কতগুলো ছাগল দেখা যাচ্ছে, তাহলে এই লোকটা হলো ছাগল মেয়ে যে ছাগল চড়ায়। সে বলল, তখন তাকে তারা ধরে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল। ফাকাল্লামাহু মা কাল্লামা মাশাআল্লাহ, তিনি তার সাথে কথা বললেন, যা বলার বললেন। তারপরে সে বলল যে আমানতু বিকা ওয়া আমানতু বিমা জিতা বিহি, সে সাথে সাথে বলল, আমরা শুনতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান আনলাম, আপনার কালেমার উপর, আপনার কিতাবের উপর আমি ঈমান আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? তখন বলে যে ঠিক আছে, আমি যুদ্ধে অংশগ্রহণ করব। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ছাগলগুলো নিয়ে কি করব? এগুলো তো নিয়াম, এগুলো হাদি আমানা, এগুলো তো আরেকজনের আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা এখানে প্রস্ফুটিত হয়েছে, ফুটে উঠেছে। আল্লাহ রাসূল এই সাহাবীকে বললেন, সদ্য ঈমান এনেছে, এখনই ঈমান এনেছে। ওই সাহাবীকে বলল, ও আমার সাহাবী, তুমি একটা কাজ করো, হাতের মধ্যে কিছু ছোটো ছোটো পাথর নাও, ছোটো ছোটো পাথর নাও অথবা মাটি নাও, এক মুষ্টি মাটি নিয়ে ওই ছাগলগুলোর দিকে তুমি নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে এই ছাগলগুলোকে তার মালিকের কাছে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, রাসূলের মুজিজা। 90 একজন সাহাবী এখনো নামাজ দোয়া শিখে নাই, ঈমান এনেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মাধ্যমে কারামত জাহাজ করেছেন, যেটা আমার নবীর মুজিজা। আল্লাহু আকবার।
সে যখন কিছু বালি নিয়ে ওই ছাগলগুলোর দিকে মারল, ওই ছাগলগুলো ধীরে ধীরে তার মালিকের কাছে চলে গেল। আল্লাহু আকবার। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে সফের মধ্যে দাঁড়িয়ে গেল, বাতিলের সাথে যুদ্ধ করবে, ইহুদিদেরকে নিশ্চিহ্ন করার জন্য ঝাঁপিয়ে বলল। তার কিছুক্ষণ পরে তার শরীরের মধ্যে একটি তীর এসে আঘাত লাগে, সেই সাথে সাথে শাহাদাত বরণ করে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আদখিলু ফিল খাবা, তোমরা আমার তাঁবুর মধ্যে তার লাশটি রেখে দাও। আমি নবী যখন যুদ্ধের পরে ফ্রি হব, আমি তখন তার দেখাশোনা করব। সুবহানাল্লাহ। তার জানাজার ব্যবস্থা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফ্রি হলেন, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুর ভিতরে ঢুকে আবার বেরিয়ে গেলেন। বেরিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি এক আশ্চর্য ঘটনা দেখেছি, তোমাদেরকে শেয়ার করতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হলো? আপনি তো তাঁবুর মধ্যে ঢুকলেন, আবার তাঁবু থেকে বেরিয়ে গেলেন, কি ব্যাপার? বলে, আমি তোমাদের ভাইয়ের যে তোমাদের হুসনু সাহিবুকুম, তোমাদের যে ভাই, তার যে উত্তম মৃত্যু, যে কত চমৎকার মৃত্যুবরণ করেছে, কি সুন্দর শাহাদাতের মওত পেয়েছে, আমি রাসূল সরাসরি দেখলাম। তার রুমের মধ্যে দেখতেছি তার পাশে ইন্না ইনদাহু লাযাওজাতাইন মিনাল হুরুল আইন। আল্লাহু আকবার। আমি নবী যখন তার ঘরে দেখি, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমার এই সাহাবী, এই হাবশী সাহাবী, এই রাখালের পাশে দুইজন হুর আইন, দুইজন জান্নাতের হুর তার পাশে বসে আছে। আল্লাহু আকবার। এই জিহাদ, এটা হচ্ছে ঈমান। তাহলে তিনি এই সাহাবায়ে কেরামরা বলে, লাম ইউসাল্লি রাকআতান ওয়া লাম ইউসাল্লি সিজদাতান ফাকাত, একটা সিজদাও সে দেওয়ার সুযোগ পায় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, কিন্তু সে জান্নাতি হয়ে গেল। তাহলে আমল ছাড়া কোনো ঈমানের কোনো দাম নাই, ঠিক না বলেন? তাহলে আমল ছাড়া কোনো ধরনের কি নাই আপনার ঈমান। আলেম যত বড় আলেম হন, আপনি যত বড় পীর দাবি করুন, আপনার জীবনের মধ্যে যখন ঈমানের পরে আমল থাকবে না, যেমন একটি গাছ, ঈমানটা হচ্ছে একটি গাছের মতো, যে গাছের মধ্যে পানি না দিলে আপনি একটা গাছ রোপণ করলেন, পানি না দিলে যেমন গাছটি মারা যাবে, ঈমান নামক এই বটবৃক্ষটা যদি আপনি আমল না করেন, ঈমানের তাকাজা, একজন মুমিনের যে চরিত্র, যে কাজ, এগুলো না করলে আপনি ঈমান হারা হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না বলেন? সুতরাং আমল ছাড়া কোনো গতি নাই। সেই জন্য আল্লাহর, আমি প্রায় জায়গায় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমল যারা করবে, ঈমান আনার পরে যারা আমল করবে, আলেম হোক, গাজী হোক, হাজী হোক, নামাজি হোক, যে হবে, রাকাল হোক, কৃষক হোক, ঠেলাওয়ালা হোক, যে ঈমান আনার পরে আমলে সওয়ালে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তার পুরস্কার যেন তেন জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আমি তাকে পুরস্কৃত করে দিলাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সুতরাং আমল ছাড়া আমাদের গতি নাই, ঈমানের সময় শেষ। আসলে এমন এক বিষয়, আমি তো মনে করে যা প্রিপারেশন নিয়েছি টাইমের আগেই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে, আরও আলোচনা করার কিছু আছে। এরপরে আমি যে বিষয়টা সংক্ষেপে টাচ করে যাওয়ার চেষ্টা করব, যে আপনাকে যে এই ঈমানের যে শাখা, আমি আল ঈমান ও বিদআ ওয়া সাবউনার ঈমান নিয়ে আলোচনা করলাম। বিদআ ওয়া সাবউনা শুবা, বিদআ শব্দটা হচ্ছে আরবি শব্দ, যেটা বোঝায় মিনাস সালাস ইলা তিসঈ, 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বলা হয় বিদআ। তার মানে সাবউনা, বিদআ ওয়া সাবউনা মানে কি? তাহলে এটার সর্বোচ্চ সংখ্যা হবে 79, আর সর্বনিম্ন আরেকটি রওয়ায়াতের মধ্যে আছে বিদআ ওয়া সিত্তুনা, তাহলে ওদিকে হবে 69 আর নিচে হলে 60। যেদিকেই ধরেন সর্বোচ্চ শাখা হচ্ছে 79, যেটা ইবনে হিব্বান তার আল ইহসান ফি তাকরিব ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা করেছেন। আর ইমাম বাইহাকি এবং আব্দুল্লাহ আল হালিমি তিনি তার আল মিনহাজ ফি শুআবিল ঈমান, ইমাম বাইহাকি ফি শুআবিল ঈমানের মধ্যে টোটাল 77টি ঈমানের শাখা প্রশাখা, কয়টি ঈমানের শাখা প্রশাখা? 77টি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 3টি গুরুত্বপূর্ণগুলো বর্ণনা করে দিয়েছেন, বাকিগুলো করেন নাই। উম্মতকে ইবনে উসাইমিন বলেন, কেন বলেন নাই আল্লাহ রাসূল সবগুলা? 3টা বলেছেন, বাকিগুলো বলেন নাই। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে
বেস্ট ওয়ান, আর সর্বনিম্ন পর্যায়ের যে ইমানের শাখা সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বেদনাদায়ক জিনিসকে অপসারণ করা। আওয়াল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, আর হায়া হচ্ছে ইমানের শুআবা মানে শুআবাতুন আযীমা। এখানে তানবিন তাযীম বলা হয়, এটা তানবিন তাযীম। শুআবাতুন মানে শুআবাতুন আযীমা, স্পেশাল পার্ট অফ ইমান, ইমানের একটা স্পেশাল গ্রেট পার্ট অফ ইমান। ইমানের একটি বিশেষ শাখার নাম হচ্ছে লজ্জা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বলেছেন, বাকিগুলো বলেন নাই। উম্মত যেন এইটার মধ্যে ইস্তিহাদ করে কোরআন হাদিস থেকে বাকিগুলো বের করে আমল করার জন্য তাদের জন্য রেখে দিয়েছেন। যেমন লাইলাতুল কদর বলেছে, তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন শাহর রমাদান। আবার বলেছেন ফিল বিতরে, অর্থাৎ ভেজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর অন্বেষণ করো। আল্লাহ রসুল নির্দিষ্ট করে বলেন নাই, যাতে উম্মত বেশি বেশি কী করতে পারে, ইবাদত করতে পারে। শুক্রবারে যেভাবে দোয়া কবুল হওয়ার সময় এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, যে কোনো সময় বান্দা যেন সেটা বেশি বেশি ইবাদত করে খুঁজে নেয়। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সর্বশ্রেষ্ঠ যেটা ইমানের অঙ্গ সেটা বলেছেন, সেটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন? সংক্ষেপে বলি, কারণ যদি ইনতাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাকুনু ফাতাসিরু মুসলিমা, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই কালিমা বলার সাথে সাথে আপনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এই কালিমার এত পাওয়ার, বলার সাথে সাথে আপনি মুসলমান হয়ে গেলেন, আল্লাহর বন্ধু হয়ে গেলেন, আমরা আল্লাহর কাছের মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সেই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা এই কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে, তারা অবশ্যই একদিন জান্নাতে প্রবেশ করবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কালিমার পাওয়ার। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আর আল্লাহ রাসূল থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর হাবিব একটু বলবেন দয়া করে, কিয়ামতের দিন কোন মানুষটা বেশি সৌভাগ্যবান যে আপনার শাফাআত পাবে? আল্লাহ রাসূল হেসে বলে, আবু হুরায়রা আমি জানি এই প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না, তুমি তো আমার হাদিস পাগলা, তুমি তো হাদিসের জন্য পাগল। আমি তোমাকে বলছি আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। আল্লাহু আকবার। যে মানুষটা অন্তরে বিশ্বাস রেখে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন আমি রসুলের সর্বশ্রেষ্ঠ, যে বেশি আমার রসুলের আগে সুপারিশ পাবে, সুপারিশের যোগ্য যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই কালেমার এই পাওয়ার, সেদিকে যাচ্ছি না। এরপরে ওয়া আদানাহা ইমাতাতুল আযানিত তারিক, ইমানের সর্বনিম্ন যেটা ইমাম বাইহাকির হিসাব করলে ৭৭ নম্বর, ইমাম ইবনে হিব্বানের হিসাবে চিন্তা করলে ৭৯ নম্বর যেই ইমানের শাখা, সেটা হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে দেওয়া। কারণ আপনি রাস্তার মধ্যে একটা কলার চোবলা দেখলেন, একটা কাঁটা দেখলেন, আপনি সেটা সরালেন না। একজন অন্ধ মানুষ হয়তো সে দিনের মধ্যে গেলেও সে দেখতে পায় না। অন্ধ মানুষটা কাঁটা পড়তে পারে, তোমার ভাই কষ্ট পাবে, আর তোমার ভাই কষ্ট পাবে, তুমি সেটা সহ্য করবে। তার মানে তোমার অন্তরের মধ্যে এখনো কি ঈমান পরিপূর্ণরূপে ঢুকে নাই, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করতে পারো না। তুমি আরামে চলবে, তুমি সুস্থতা কামনা করো, সুখে থাকবে, তোমার ভাই কষ্ট পাবে, তুমি কোন ধরনের মুমিন? আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি, নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য যতক্ষণ সেটা পছন্দ করতে পারো না, তুমি নিজেকে পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করতে পারো না। এরপরে হচ্ছে ওয়াল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান। সুবহানাল্লাহ, অনেক আলোচনা এই হায়া নিয়ে। এই হায়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের প্রত্যেক নবীর উম্মত থেকে যে জিনিসটা উম্মতে মুহাম্মাদি মিরাস হিসাবে পেয়েছে, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা মান লাম তাস্তাহি ফাসনা মা তাশা। তোমার যখন হায়া চলে যাবে, লজ্জা থাকবে না, তুমি যখন নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। নাউযুবিল্লাহ। হায়া, আল্লাহ রাসূল বলে ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া ইন্না খুলুকাল ইসলামি আল হায়া।
প্রত্যেকটা দিনের ধর্মের একটা হায়া, একটা কি আছে, চরিত্র আছে। আমার ধর্মের সর্বোত্তম চরিত্র হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে লজ্জা। লজ্জা লজ্জা যে মানুষের মধ্যে লজ্জাশীলতা নাই, সে আমার উম্মতের, সে আমার প্রকৃত উম্মত বলে দাবি করতে পারে না। সুবহানাল্লাহ। হযরত সালমান শহরী বলেন, সুবহানাল্লাহ, আমি এটার সাথে লেটেস্ট যে ঘটনা, বর্তমান 5ই যে অগাস্টে যে ঘটনা, সেটার সাথে চমৎকার এক মিল পাই। হযরত সালমান ফারসি বলেন, ইন্নাল্লাহা ইযা আরাদা বিআবদিন হালাকা নাযা মিনহুল হায়া। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে, যে জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন, যে জাতি ধ্বংস হবে, আল্লাহ তার থেকে হায়া, লজ্জা নামক জিনিসটাকে ছিনিয়ে নেন। নাউযুবিল্লাহ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী কত নির্লজ্জ ছিলেন, এই হাদিস দেখলে বোঝা যায়। উনি ধ্বংস হওয়ার পিছনে ওনার নির্লজ্জতা। উনি হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, হাজার হাজার বাবাকে তার সন্তান হারা করেছেন, স্ত্রীকে স্বামী হারা করেছেন, ভাইকে ভাই হারা করেছেন, বোনকে ভাই হারা করেছেন। তারপরেও তিনি নির্লজ্জের মতো মেট্রো রেলের কাছে গিয়ে বলে, কাহারে ভাইরি মেট্রো রেল, তোমাকে কত আদর করে যত্ন করে আমি এই মেট্রো রেল বানিয়েছিলাম। এই জাতির দুশ্মনরা, দেশের দুশ্মনরা, রাজাকাররা এই মেট্রো রেলকে ধ্বংস করে তছনছ করে দিয়েছে। হাজার হাজার মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্রদের বুকের উপরে গুলি চালিয়ে তাদের রক্ত দিয়ে বাংলাদেশের রাজপথকে রঞ্জিত করার পরেও কত নির্লজ্জ বেহায়া হলে একজন মানুষ দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসার পরে বলতে পারে যে আমি কি কোনো অপরাধ করেছি, আমার কি দোষ ছিল, আমার কি দোষ ছিল? ঠিক না বেঠিক বলেন? কত নির্লজ্জ! আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলের সাহাবী বলে, আল্লাহ যাকে লাঞ্ছিত করবে, আল্লাহ যাকে ধ্বংস করবে, তার থেকে হায়ার পর্দা আল্লাহ উঠিয়ে দিবে। ঠিক না বেঠিক বলেন? এই হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এমন বেহায়া প্রধানমন্ত্রী, শাসক আর দেশে চাই কি চাই না? আপনারা কি চান এরকম বেহায়া প্রধানমন্ত্রী? হাজার হাজার আলেমদেরকে যে নির্লজ্জের মতো মুসলমান দাবি করে, বলে আমি মুমিন, মাথার মধ্যে পট্টি লাগায় হজ করতে যায়, উমরাও করতে যায়, আবার বলে দেবী মা গজে ছেড়ে এসেছে, বলে গজে চড়ে দেবী মা এসেছে, সেজন্য ধন ধান্যে বাংলাদেশ ভরে গেছে, বেশি ফসল ফলন হয়েছে। কি নির্লজ্জ বেহায়া! আবার বলে আমি ঈমানদার। আল্লাহ বলে, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিক দাতা কে? দান কে দেয়? শস্য কে দেয়? সে বলে মা গজে চড়ে এসেছেন। গজ মানে হাতি। তিনি বলতেছেন মন্দিরে গিয়ে 2005 সালে তিনি বলেছেন, 11 সালের 5ই আগস্ট, অক্টোবর, আর মুফতি শামসুজ্জামান নোমানী এটা তার জুমা মসজিদে বলেছিল, আলোচনার মধ্যে বলেছিল কিভাবে 18 কোটি মুসলমানের দেশের প্রধানমন্ত্রী এদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে চলে, আবার বলে যে মা দেবী প্রতিটা বছর কোনো বাহনে করে এদেশে আসে, মা দুর্গা দেবী আবার গজে করে এসেছে, সেজন্য এবছর বেশি ফলন হয়েছে। নাউযুবিল্লাহ! চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ! মা দেবী হাতি করে সরে এসেছেন, সেজন্য বেশি দান হয়েছে। জিডিপি 7% হয়েছে। আপনারা, আমি পেপারের নাম দিব, পরে দেখবেন অনলাইনের মধ্যে ঢুকে। আমি কি মিথ্যা কথা বলছি নাকি? এই সিরাত ময়দানে মিথ্যা বলছি না, চেক করে নেবেন। আল্লাহ বলে, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা। জমিন মরে গেলে জমিনকে জীবিত করার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ মৃত জমিকে জীবিত করে সেখানে আমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করে সেই জমিনে ফসল দেয়, আর 18 কোটি মুসলমানের দেশের প্রধানমন্ত্রী দাদা বাবুদেরকে খুশি করার জন্য বলে মা দেবী দুর্গা করে চড়ে এসেছে, এবছর জিডিপি বেড়েছে, এদেশের মানুষ সুখের মধ্যে রয়েছে। আমরা এরকম আর নাস্তিক মার্কা, মুশরিক মার্কা মুসলমানের দেশে এরকম প্রধানমন্ত্রী চাই কি চাই না? আপনারা চান? হাত তুলে বলুন, মনে হয় দেখি হাত উঠায় বলুন। আপনারা কি এরকম মুশরিক মার্কা এই দেশের শাসক ব্যবস্থার মধ্যে কাউকে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই দাবিকে, এই চাওয়াকে কবুল করেন। সকলে বলে আমিন। অবাক লাগে। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে 3টি ক্লস, তাসদীকুম বিল জানান, নতুকুম বিল লিসান ওয়া আমালুম বিল জাওয়ারিহি। আপনি শুধু ঈমান আই বললে হবে না, মুখে আপনাকে স্বীকার করতে হবে এবং প্রকাশ্যে আপনাকে আমল করে দেখাতে হবে আপনি কি সত্যিকারে আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আপনার মধ্যে কি আদৌ ঈমান আছে।
এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজরিন, সময় শেষের দিকে। এই যে ইমানের ৭৭টি অথবা ৭৯টি শাখার মধ্যে এখন একটা প্রশ্ন আছে, এখানে একটা পার্ট আছে, প্রকৃত মুমিন বা কামিল মুমিন কারা? মুহাদ্দিসিন ইকরামরা বলে, ইসলামিক স্কলাররা বলে, আমি এটাকে চিন্তা করে দেখলাম, ইমান ইজ জাস্ট লাইক এ কন্ডোমিনিয়াম। আমি বলি যে ইমান একটা কন্ডোমিনিয়াম। কন্ডোমিনিয়াম মানে ইটস এ হাই রাইজ বিল্ডিং, বুর্জ আল খলিফার মতো ১৫০ তলা ২০০ তলা একটা বিল্ডিং মনে করে। আর ব্রাঞ্চেস, ইমানের যে শাখাগুলো, দে আর দ্য স্টিয়ার্স অর ফ্লোরস অফ দ্যাট কন্ডোমিনিয়াম। ওই ১৫০ তলা বিল্ডিংয়ের অথবা ৭৯ তলা বিল্ডিংয়ের এক একটি ফ্লোর হচ্ছে ইমানের এক একটি শাখা। যেই মুমিন যতগুলো শাখা বেয়ে উঠবে, যতগুলো ফ্লোর বেয়ে উঠবে, মনে করেন যতগুলো ইমানের শাখা, যার কাছে ৭০টা শাখা আছে সে ৭০% মুসলমান, প্রকৃত মুসলমান। ৭০% তার ইমান। কেউ 10% সে 10%, কেউ ৭৯টা অথবা ৭৭টা সে পূর্ণাঙ্গ মুমিনের কি হবে? মুমিনের দাবিদার হবে। আর যার যত কম তার ইমানের মধ্যে ত্রুটি আছে সে তত দুর্বল ইমানদার। সুতরাং পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার জন্য এই আল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63, 63 ধরেন অথবা ৭৯টি অথবা ৭৭টি, এই ৭৭টি বা 63 এগুলো আপনার আমার মধ্যে, এই ৩.৫ হাত বডির মধ্যে যদি থাকে তাহলে বোঝা যাবে আমি আর আপনি প্রকৃত মুমিন। আল্লাহ রসুল যে বলেছে আল ঈমান বিদআ ওয়া সাবউনা শুআবা, এই হাদিসের মেজদাক, পুরাপুরি মেজদাক আপনি আর আমি হব। ঠিক কিনা বলেন? বুঝাতে পেরেছি? তাহলে যার যত এই যে ইমানের শাখাগুলো থাকবে সে তত বেশি ইমানদার হিসেবে আল্লাহর কাছে তার র্যাঙ্ক, তার পদমর্যাদা হবে। যারা ইমান, এই যে ইমানের শাখাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি শাখা, যেটা হচ্ছে যে দুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আসলাম মিন উসুল দ্বীন, দ্বীনের মৌলিক বিষয়ের মধ্যে, তার মধ্যে হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রতি আমাদের একনিষ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। এটা হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, ইমানের এই যে ইমানের শাখাগুলোর ১ নম্বর, এবং ওই যে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহর পরে এগুলো হচ্ছে দ্বিতীয়, তৃতীয় এই ক্যাটাগরির শাখা প্রশাখা। তো এগুলো এই যে আল্লাহ এবং রসুলের প্রতি আপনার আমার কেমন ইমান থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমার রসুলকে ভালোবাসো, সত্যিকারে যদি তুমি ভালোবাসো, এটা যদি তুমি দাবি করো, আমার বান্দা তোমাকে তোমার পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে, তোমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আমি আল্লাহ এবং আমার রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে, তোমার জীবনে আমি এবং আমার রসুলের ভালোবাসা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন দাবি করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের বাবারা, তোমাদের আবানা মানে তোমাদের সন্তানরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইয়েরা, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, তোমার গোষ্ঠী বেরাদার যারা তোমার জনবল আছে, আর তোমার যে সম্পদ তুমি যা অর্জন করেছো, তোমার অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসা বাণিজ্যের লসকে তুমি ভয় করো, তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, এগুলোর চেয়েও যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি, আমি আল্লাহ আমার রসুলের ভালোবাসার চেয়ে যদি এগুলোর চেয়ে আমার এবং আমার রসুলের ভালোবাসার চেয়ে যদি এগুলোর ভালোবাসা বেশি হয়, তাহলে তোমাকে মনে করতে হবে তুমি এখনো মোমেন, প্রকৃত মোমেন হওয়ার যোগ্যতা অর্জন করনি। সুতরাং আমার সন্তান, এই যে এমন ইমানের এক্সাম্পল, এই আয়াতের মেজদাক হচ্ছেন মুফাসসিরিন এরকম বলে, এই আয়াতটি নাজিল হয়েছে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, বদরের যুদ্ধে হযরত আবু উবাইদা জাররাহ আল্লাহকে এত ভালোবাসতেন, রসুলকে এত ভালোবাসতেন, নিজের বাবা জাররাহ যখন আমার রসুলের সামনে এসে, সন্তানের সামনে এসে দেবদেবীর কথা বলতেছে, আমার রসুলকে অসম্মান করতেছে, এই উবাইদা ইবনে জাররাহ, আবু উবাইদা জাররাহ দ্বিধা করে নেই, সেকেন্ডের মধ্যে তরবারি দিয়ে নিজের বাবার গর্দানকে দ্বিখণ্ডিত করেছে। আল্লাহু আকবার! আল্লাহ এবং রসুলের ভালোবাসার জ্বলন্ত উদাহরণ আমার রসুলের সাহাবায়ে কেরাম।
আমার রসুলের সাহাবায়ে কেরামদের মতো যতদিন পর্যন্ত আল্লাহ এবং রসুলের জন্য আমার আপনার ভালোবাসা হবে না, আমরা প্রকৃত কামেল মোমেন দাবি করতে পারি না, ঠিক কিনা বলুন? তাহলে এই আবু উবাইদা নিজের বাবাকে হত্যা করেছেন, হযরত মুসআব বিন উমাইর নিজের ভাইকে বদরের যুদ্ধ হত্যা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরে 70 জন বদরেই যুদ্ধবন্দীকে যখন তাদের ব্যাপারে পরামর্শ নিল, হযরত ওমর বলল, যার আত্মীয় হযরত আলীকে আকিল ইবনে আবি তালিবকে দেওয়া হোক, আকিলকে হযরত আলীকে দেন, আমাকে আমার আত্মীয় স্বজনকে দেন, আমাকে আমার আত্মীয়কে দেন, আবু বকরকে আবু বকরের আত্মীয় স্বজনকে দেন, আমরা তাদের গর্দান দুটুকরা করে আমার আল্লাহকে প্রমাণ দিব, আল্লাহকে বুঝাবো আমাদের অন্তরে আল্লাহ ছাড়া কাফের বেদুইন মুশরিকদের ভালোবাসা নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে রসুলের সাহাবায়ে কেরামদের ঈমান, এ হচ্ছে আল্লাহ এবং রসুলের ভালোবাসার জ্বলন্ত উদাহরণ। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান, মা বাবা, আত্মীয় স্বজনের চেয়েও বেশি আল্লাহ এবং রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আসবে না, আমরা ততক্ষণ পর্যন্ত মোমেন, কামেলে মোমেন বলে দাবি করতে পারি না। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, ইভেন হযরত ওমরের এই ঘটনার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুজনেই কান্না করছেন, আপনারা জানেন। আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বৎসনা করেছিলেন কেন? বদরের যুদ্ধবন্দীদের সাথে টাকার বিনিময়ে চুক্তি করা হয়েছিল। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর, কেন কান্না করতেছো? আমি একটু কান্না করতাম, তোমাদের সাথে কি হয়েছে? বলে, আল্লাহ তাদের সাথে যে চুক্তি করেছি, টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, মুক্তিপণের বিনিময়ে, তার জন্য আল্লাহ আমাকে যে আযাব, যে শাস্তি নমুনা দেখিয়েছে, যদি তুমি দেখতে ওমর, তুমি আশ্চর্য হয়ে তুমি কান্না করতে। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন, তার পরিচয় একটু পবিত্র কোরআনের 4-5 মিনিট সময় আছে, তার মধ্যে শেষ করে দিচ্ছি। পরিচয় সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে 5টি প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। মনোযোগ দিয়ে জাস্ট বলবো আর অনুবাদগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, তারা কোনো কাজ করতেছে, কোনো গুনার কাজ করতেছে, কোনো অন্যায়ের কাজ করতেছে, অন্যায় করার পরিকল্পনা গ্রহণ করেছে, হঠাৎ আল্লাহর কথা মনে পড়ে গেছে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। তাদের এই ভয়, এই গুণ হচ্ছে প্রকৃত মুমিনদের একটি গুণ। সুবহানাল্লাহ। যারা গুনাহ করার পরে যখন আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ বলে, তখন তারা সাথে সাথে যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। এই গুণ যার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মুমিনে কামিল হওয়ার একটি গুরুত্বপূর্ণ গুণ। দ্বিতীয় নম্বর কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত পাঠ করা হয়, এই যে আজকে মাহফিলের কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার পরেও, কোরআন শোনার পরে যদি ঈমান না বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সে কখনো প্রকৃত মুমিন বলে দাবি করতে পারে না। আমাদের দেশে এমন কিছু মুসলমান আছে, কোরআন তাদের উপর তেলাওয়াত করা তো দূরের কথা, নিজেরা রাত্রে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে, সাহাবা নিয়ে সকাল শুরু করে, আবার মানুষকে হত্যা করার জন্য এদেশের শান্তি বিনষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়, আবার বলে আমি তাহাজ্জুদ পড়ে, পবিত্র কোরআন পড়ে আমার সকাল শুরু করি। নাউযুবিল্লাহ। যে কোরআন পড়লো, মুফাসসিরিনা বলেন, মান ক্বারা আল কোরআন ওয়া তাদাব্বারাহু ফালাম ইয়ামাল বিহ, যে কোরআন পড়লো, কোরআন নিয়ে গবেষণা করলো, কিন্তু কোরআনকে বাস্তব জীবনে আমল করলো না, তারা কখনো মুমিন বলে দাবি করতে পারে না। সুবহানাল্লাহ। কোরআন পড়লে হবে না, কোরআন শুধু তেলাওয়াত করার কিতাব নয়, ये আমল কি কিতাব থি দুআ কি কিতাব বানা দিয়া। এটা ছিল আমলের কিতাব, এটা ছিল সংবিধান হওয়ার কিতাব, এটা দোয়া পড়ার কিতাব নয়। ये समझने की किताब थी, सिर्फ पढ़ने की किताब बना दिया गया। এটা ছিল
এটা ছিল বুঝার কিতাব, এটা ছিল গবেষণার বিজ্ঞানের কিতাব, কিন্তু আজকে আফসোস মুসলমানরা এটাকে শুধু তেলাওয়াতের কিতাব বানিয়ে দিয়েছে। জিন্দাও কা দস্তুর দা মুর্দাও কা মনসুর বানা দিয়া। আজকে এটা ছিল মুসলমানদের সংবিধান, জীবিত মানুষগুলার সংবিধান, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনার সংবিধান ছিল কোরআন। আফসোস মুসলমানরা আজকে এটা মুর্দাদের ইশতেহার বানিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহ। ये मुर्दा कौमों को जिंदा करने के लिए आए थी, वो मुर्दों को बख्शाने के लिए बख्शाने पर लगा दिया। এই কোরআন মৃত মানুষগুলোকে বর্বর মানুষগুলোকে জীবিত করার জন্য এই কোরআন আল্লাহ পাঠিয়েছিল। কিন্তু আজকে মানুষ মারা গেলে আমাদের মতো হুজুররা 30 পারা কোরআন নিয়ে সেখানে কুলখানি করার জন্য খতম পরে 200 টাকা 300 টাকা নিয়ে এটা দিয়ে ওই মুর্দাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো কাজে আমরা ব্যবহার করি। এই কোরআন দিয়ে শেফা নেওয়া যাবে 100 বার, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে কোরআনের উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, আমরা কিয়ামতে আল্লাহর কাছে আমার রসুলের অভিযোগ থেকে কখনো বাঁচতে পারবো না। ঠিক না বলুন? আল্লাহ বলেন ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রে, এই জাতি আমার কওম আমার কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে। এই কোরআন নাকি স্ক্র্যাপ, এই কোরআন ইনভ্যালিড। যখন সংবিধানের মধ্যে রাষ্ট্রের মধ্যে যখন এই কোরআন দিয়ে দেশ পরিচালনার কথা আসে, তখন বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। ঠিক না বেঠিক বলেন? এমন নাস্তিক আছে কিনা দেশের মধ্যে? নাম মুসলমান, যখন কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে তখন বলে কোরআন দিয়ে দেশ পরিচালনা করা যায় না, দেশের মানুষ কোরআন খায় না। আউযু বিল্লাহ। তার ঈমান আছে কি নাই? সে বেঈমান কাফির নাস্তিক। আল্লাহ রসুল যদি মদিনা প্রজাতন্ত্র 10টি বছর কোরআন দিয়ে যদি পরিচালনা করতে পারে, আর খোলাফায়ে রাশিদিন 30 বছর যদি এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে, ও মুসলমান, ওই কোরআন একই কোরআন তো আমার তোমার, এই কোরআন দিয়ে কেন আজকে মুসলমান আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো না? আপনাদের কাছে সেই জবাব, সেই প্রশ্ন রেখে যেতে চাই। আল্লাহ রসুল যদি কিয়ামতের দিন এই অভিযোগ যদি আমাদের বিরুদ্ধে তুলে, আমরা কি জবাব দেব? এই প্রশ্নের উত্তর রেডি করে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তাহলে এই যারা পরবর্তী আরেকটি গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানরা শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। চাকরি দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসলমান কার উপর ভরসা করবে? আল্লামা ইকবাল বলেন আল্লাহ কো পামর্দি মোমেন পে ভরসা, ইবলিস কো ইউরোপ কা মশিনোं का सहारा। যদি মুসলমান দাবি করো, মুসলমানরা মোমেনরা আল্লাহর শক্তি, আল্লাহর বলে বলিয়ান, আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে। কোনো অস্ত্রকে তারা ভয় পায় না। মুসলমানরা অস্ত্রকে ভয় পায় না। কবি আল্লামা ইকবাল বলেন ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकती है कुर्दू से कतार अंदर कतार अब्बी। মুসলমান 5ই আগস্ট এই ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, মুসলমানদের যদি বদরের ওই প্রান্তরের মতো, বদরের 313 জন মুজাহিদের মতো, নিরস্ত্র মুজাহিদের মতো যদি তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ তাদেরকে সাহায্য করে, সেটা তারা প্রমাণ করেছে। ঠিক কিনা বলুন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিরাত মাহফিল থেকে এই যে ঈমান, মুসলমানের যে ঈমান, আসলে ঈমান কাকে বলে, কখন আপনি ঈমানদার দাবি করতে পারবেন, প্রকৃত কামেল ঈমান দাবি করতে পারবেন? যতটুকু আলোচনা করেছে আশা করি বুঝতে পেরেছেন। নিজেরাও আমল করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি নিজে যেন গুনাহগার আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমি যেগুলো ঠিকভাবে বলেছি তোমার বান্দাদের কলবের মধ্যে সেগুলো বসিয়ে দাও। আমি যেগুলো বলতে জানি নাই, আমি আসলে ওয়াইজ না, আমার ওয়াজের দীর্ঘ অভিজ্ঞতাও নাই, তারপরেও আল্লাহ হয়তো আমাকে দীর্ঘদিন পরে কবুল করেছে। আপনাদের দোয়ার বরকতে আমি চেষ্টা করি কিছু কোরআন হাদিস স্টাডি করে, যা মুখস্থ করে আসি স্টাডি করে সেগুলো বলার। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াস সাওয়াবু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।